আমি এমন একটি বাংলাদেশ চাই যে দেশে সকল দল মতের বাক স্বাধীনতা থাকবে, সকল মানুষের জানমালের নিরাপত্তা থাকবে, যেখানে থাকবে না সন্ত্রাস, চাঁদাবাজি, রাহাজানি। এদেশে আমরা এমন একটা সরকার চাই যে সরকারের দ্বারা আমাদের সামনের ভবিষ্যৎ এবং সামনের ভবিষ্যতের মানুষের কল্যাণ আসে। বাংলাদেশকে এগিয়ে নিতে হলে মেধাবী শিক্ষার্থীদেরকে শিক্ষা ব্যবস্থায় সংযুক্ত করতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনৈতিক যে ছত্রছায়া সেখান থেকে বেরিয়ে আসতে হবে। ন্যায় বিচার আর সুশাসন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, এটাই আমার চাইতেছি। সুশৃঙ্খল বাংলাদেশ চাই, যেখানটায় কোনো ধর্ম প্রাণ নির্বিশেষে সবাই সবার মতামত প্রদান করতে পারবে, তাদের অধিকার নিয়ে কাজ করতে পারবে, যাতে আমরা একটা সুন্দর জীবনযাপন করতে পারি, যেখানটায় কোনো বাধা আসবে না, কারো কোনো অধিকার ক্ষুণ্ণ হবে না, এরকম একটা বাংলাদেশ চাই। বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত একটা বাংলাদেশ চাই। বৈষম্যহীন, ক্ষুধা দারিদ্র্যমুক্ত, সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত এবং ভ্যান্ডালিজম এবং আপনার টেরোরিজম মুক্ত আমরা একটা দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ চাই। আমাদের শ্রমশক্তি রপ্তানির মাধ্যমে দক্ষ শ্রমশক্তি যদি রপ্তানি করা যায়, এই শ্রমশক্তির মাধ্যমে বাংলাদেশে যে রেমিটেন্স আসবে, এই রেমিটেন্স এবং কৃষিভিত্তিক অর্থনীতির মাধ্যমে এদের সমৃদ্ধশালী হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। চাঁদাবাজি বেশি, চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ চাই, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই, মাদক মুক্ত বাংলাদেশ চাই। আমাদের এই জেলাতে উপকূলীয় জেলা, এখানে ব্যাপক কৃষি সম্ভাবনা রয়েছে, এখানে অর্থনৈতিক জোন, পাশাপাশি কৃষি বিশ্ববিদ্যালয় এবং আমাদের এখানে বিশেষ শিল্পনগরী, এগুলোতে পরিকল্পিত উন্নয়ন করলে আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি আসবে। আমরা স্বাধীন দেশে বাস করি, স্বাধীনভাবে আমরা কথা বলতে পারি, স্বাধীন মতো আমরা চলতে পারি, বিচার বিভাগ যেন আমরা স্বাধীন, ন্যায় বিচারটা আমরা পাই। আমরা একটা স্বাধীন বাংলাদেশ চাই এবং বাক স্বাধীনতা বলতে যে কথাটা দীর্ঘদিন আমরা পাই নাই, আমরা সে বাক স্বাধীনতাটা চাই, ন্যায় বিচারটা আমরা চাই। আমাদের দেশটা যেহেতু মাদক মুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত দেশ হয়, আমরা এরকম একটা নিরপেক্ষ সরকার আমরা দেখতে চাই।